হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিউটি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তৈরি করলে ভ্যানিলা আইসক্রিম সবচেয়ে মজা হয়। একটু ধৈর্য সহকারে পুরাটা ভিডিও দেখুন এবং ঘরে বসে বানিয়ে নিন পারফেক্ট ভ্যানিলা আইসক্রিম। কতটা মজা হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। আমার কাছে মনে হয়েছে ইট ইজ দ্য ভেরি বেস্ট। তবে আমি আর কিছু বলবো না, এখন মূল রেসিপির মধ্যে চলে যাব। প্রথমে আমি হাফ লিটার লিকুইড দুধ নেব। এখানে কিন্তু আমি গরুর দুধটা নিয়েছি, আপনার চাইলে যে কোনো তরল দুধ নিলে চলবে। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আরও দিয়ে দিব 1 কাপ কনডেন্স মিল্ক। যেহেতু এখানে ক্রিমটা ব্যবহার করছি না, সেজন্য এখানে কনডেন্স মিল্কটা অবশ্যই দিতে হবে। দিয়ে দেব 2 চামচ ভ্যানিলা এসেন্স। সব উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। চুলার হিট হাইটে দিয়ে দিব। 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে নেব। 8 থেকে 10 মিনিট পর দুধটার বলক এসেছে, দেখতেই পাচ্ছেন। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কতটা ফুটিয়ে নিয়েছি। দুধটা আস্তে আস্তে করে কিন্তু ঘন হয়ে যাচ্ছে। আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলে দুধটা পারফেক্ট কাঙ্ক্ষিত ঘনের মধ্যে চলে যাবে। দেখতেই পাচ্ছেন দুধটার ঘনত্বটা কতটা হয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। দুধটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে দুধটা আর একটু ঘন হয়ে যাবে। আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে। একটি আইসক্রিমের বক্সে আমি এটাকে সেট করে দেব। এখানে আমি 1 লিটার আইসক্রিমের বক্সটা নিয়েছি। সম্পূর্ণ দুধটা ঢেলে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে 3-4 ঘন্টার জন্য রেখে দেব। তো আমি 4 ঘন্টা পর আবারও এসেছি। বক্সটাকে খুললে দেখুন কতটা জমেছে। এখন আমি এগুলোকে একটি ব্লেন্ডারের জারের মধ্যে সবগুলো তুলে নেব। দেখতেই পাচ্ছেন জারের মধ্যে দিয়েছি। এখন এটাকে 7 থেকে 8 মিনিট আমি ভালো করে ব্লেন্ড করে নেব। কিন্তু ইলেকট্রিক বিটারে বিট করলে এটা ফুমি বেশি হবে আর আইসক্রিমটা ফুলে ডবল হয়ে যাবে। আর ব্লেন্ডারের জারে ততটা ফুমি হয় না, সামান্য পরিমাণ ফুমি হয়। আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আইসক্রিমের বক্সের মধ্যে এটাকে সেট করে দেব। সবগুলো ঢেলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এর ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেব 8 থেকে 10 ঘন্টার জন্য। 10 ঘন্টা পর ঢাকনাটা খুলে নেব। দেখুন আইসক্রিমটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এটা খেতে অনেক সুস্বাদু লাগবে। দোকানের স্বাদ থেকে এর স্বাদ খুব মজা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজে লাইক, কমেন্ট, শেয়ার আর ইউটিউব চ্যানেলে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।